সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। সাভার প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ১১ তারিখ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের টিয়াবাড়ি এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান আয়োজন করেন। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাহাদুর মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মোহাম্মদ মাইনুর হোসেন বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল আহসান রাশেদ, সাভার থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ হোসেন ইউসুফ ও সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের কিছু লোক এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে এবং বিএনপির কিছু নেতাদের সঙ্গে মিলে আছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে দলে স্থান দেওয়া যাবে না। তিনি আরো বলেন, বিগত দিনে যেভাবে শক্ত হাতে আন্দোলন সংগ্রাম করেছি, আগামী দিনেও একসঙ্গে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব। এ সময় অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সময় আমার বড় ভাই বিপ্লবের আম্মা মারা গেছিল, ওনার আম্মার জানাজায় কিন্তু আসতে পারেন, ওনার আম্মার জানাজায়ও উনি আসতে পারে না। আমাদের খন্দকার শাহ মাইনুর হোসেন বিল্টু ভাইয়ের নেতৃত্বে আমরা সকল আন্দোলন সংগ্রামে অতীতে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। বিগত দিনে স্বৈরাচারিণী শেখ হাসিনার আমলে আপনারা বাড়িতে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারেন নাই, আমিও পারি নাই। যে আমাদের সাভারে সংসদীয় আসনে নতুন মুখ আসবে ইনশাল্লাহ, অবশ্যই নতুন মুখ আগামী দিনে আসবে এবং যারা রাজপথে ছিল, যারা দলের নেতৃত্ব দিয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ আসবে। যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করার প্রস্তুতি নিয়ে সকলকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আপনারা লক্ষ্য করেছেন এই সাভারের রাজনীতিতে বিএনপির মধ্যেও একটি উপশাখা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিল না এবং যারা কোনো আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিল না, তারা কিছু কিছু ব্যক্তি আজকে ঐক্যবদ্ধ হয়েছে। কি কারণে ঐক্যবদ্ধ হয়েছে? তারা জুটের ব্যবসা করবে, তারা চাঁদাবাদি করবে, জমি দখল, বাড়ি দখল, মাদক ব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে তারা লিপ্ত। আমরা তাদেরকে ধিক্কার জানাই, আমরা তাদেরকে ঘৃণা করি এবং আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই ধরনের কোনো নেতা কর্মীর সাথে বিএনপির কোনো সম্পর্ক থাকতে পারে না, বিএনপির কোনো নেতৃত্বে তারা আসতে পারবে না।